কাজ করেন, প্রাণ হাতে করে কাজ করেন। সেরকম একটা ঘটনা সাগর দত্ত মেডিকেলে, যেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়, যারই প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। চলে যাবো সরাসরি প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, শুনানি এখনো শুরু হয়নি সুপ্রিম কোর্টে। সাগর দত্তে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা অবস্থানে বসে রয়েছেন। সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাদের কতটা নজর রয়েছে? একদমই, আমি সকাল থেকে আজকে সেই ছবিটাই দেখাচ্ছি যে 3 দিন ধরে সাগর দত্ত মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আন্দোলনে বসে রয়েছেন তাদের নিরাপত্তার দাবি নিয়ে। আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গর্জে উঠেছিলেন সমস্ত বেসরকারি, সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা, এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঠিক সেই পরিপ্রেক্ষির মধ্যেই গত শুক্রবার যেভাবে এখানে ফের রোগীর পরিবার, ডাক্তার এবং নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ করলো, চড়াও হলো, সে ঘটনা আবারও আঙুল তুলে প্রশ্ন তুলে দিল যে সত্যিই আমাদের এখানকার ডাক্তাররা কতটা নিরাপত্তাহীনতায় ভোগেন, এবং সেখান থেকে নিজেদের নিরাপত্তার দাবিতে সুনিশ্চিত করতে আজ 3 দিন ধরে তারা এখানে বসে রয়েছেন এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমি একটু জিজ্ঞাসা করব যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে মামলার শুনানি শুরু হয়েছে, আপনারা মনে করছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে? সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টে 2:30টার সময় থেকে তো আজকে হওয়ার কথা, সুতরাং আমরা ভরসা রাখছি ওনারা কিছু একটা, আজকে আমাদেরও যে ঘটনা হয়েছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব সুপ্রিম কোর্টে। তো দেখি মহামান্য চিফ জাস্টিস এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের কি বলেন, কতটা কি সুরাহা করা যায়। কতটা তোমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যে একটু পরে তোমাদের শুনানি শুরু হবে তাতে তোমাদের সুরক্ষাটা সুনিশ্চিত হবে? দেখুন, আশা তো অবশ্যই আমাদের রাখতে হবে। আমরা আজকে একান্তই আশা রাখবো যে একটা নির্দিষ্ট প্ল্যান অফ অ্যাকশন বা অ্যাটলিস্ট কিছু একটা নির্দেশ থাকবে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আমাদের সিকিউরিটি যেখানে আমরা কাজ করছি ওয়ার্ক প্লেসে সেটা ঠিকঠাকভাবে রাখার জন্য আশা তো নিশ্চয়ই রাখতে হবে, এবং তারপরেও যদি সেই আশাটা ঠিকঠাকভাবে ফুলফিল না হয় সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্ল্যান অফ অ্যাকশনও থাকবে। আর কতটা জীবনের ঝুঁকি নিয়ে তোমরা এই মুহূর্তে এখানে কাজ করছো? তোমাদের বাড়ির লোকরাও তো দুশ্চিন্তায় থাকেন। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের রায় কতটা গুরুত্বপূর্ণ? সুপ্রিম কোর্টের রায় তো অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখা যাক এবার কি হয়। চেষ্টা তো ওনারাও করবেন হয়তো সিকিউরিটি যাতে ঠিকঠাক মতো থাকে, সেই জন্যই আমাদের কর্মবিরতি। এইভাবে যে তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ, সেখান থেকে কি তোমাদের এই মুহূর্তে যে কলেজ প্রশাসন রয়েছে তারা কি কোথাও গিয়ে তোমাদের নিরাপত্তা ব্যবস্থা তাদের যে পক্ষে যতটা সম্ভব সেক্ষেত্রে কিছুটা কি সুরক্ষা দিতে পারছেন? দেখুন, এর আগেও সুরক্ষা বিষয়ে আমাদের কলেজের অথরিটির সাথে অনেকবার আমাদের ডিসকাশন হয়েছে, সেখানে অনেক কিছু আশ্বাস দেওয়া হয়েছে, এটা হবে সেটা হবে, এবং তার মধ্যে সবকিছুই হবে, ইন ফিউচার সবকিছু হবে, এইভাবেই সবকিছু বলা হয়েছে। এই সব কিছুর মধ্যেই আমারই কলিগের সাথে এরকম একটা বড় ঘটনা হয়ে গেল, এবং আমরা এখন চাই যে আর কিছু হবে এই ব্যাপারটা নয়, কি হয়েছে সেটা আমরা দেখতে চাই। তারপরে মানে আমাদের কতটা সিকিউরিটি আসছে, কতটা আমরা সুরক্ষিত, যেখানে আমি আমার সারা দিন রাত এক করে আমার পেশেন্টকে দেখছি, সেখানে আমার কর্তৃপক্ষ আমার কতটুকু জাস্ট বেঁচে থাকার জন্য বা আমার গায়ে হাত না তোলার জন্য কতটা সুরক্ষা আমাকে দিতে পারছে সেটা অবশ্যই আমরা দেখব, এবং তারপরেই আমরা কাজে ফিরবো কি ফিরবো না সেটা ডিসিশন হবে। আজকে আপনাদের এমএসভিপি পুলিশকে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরলেন, বললেন নতুন করে আরো সিসিটিভি বসানো হবে, 300-র ওপরে বসানো হবে, নতুন করে সিকিউরিটি ফোর্স বাড়ানো হবে, পুলিশের ফোর্স বাড়ানো হতে চলেছে। সেই সঙ্গে চেঞ্জিং রুম, রেস্টরুম নিয়েও প্রশ্ন করা হচ্ছে। উনি বললেন সবকিছুই ধাপে ধাপে হবে, টেন্ডারিং শুরু হয়ে গেছে। কি মনে হয় তাতে কি সত্যি এগুলো হবে, নাকি সেগুলো এখনো শুধু মিথ্যে আশ্বাস বলেই আপনাদের মনে হয়? দেখুন, এখনো অবধি যা প্রবলেম ছিল এটা খুবই হাস্যকর এটা অ্যাকসেপ্ট করতে, যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিছুই জানতো না, তারা অবশ্যই জানতো, কিন্তু কখনো এটাকে সিগনিফিকেন্ট এনাফ মনে করেনি বলে সেই হিসাবে কোনো কাজ করা হয়নি। এখন একটা লাইমলাইটে এসেছে, সবাই জানছে, সেই জন্য তাদের মনে হয়েছে যে না, এগুলো এখন করা দরকার। আজকে এই এত কিছুর পরে এত ওপরের পুলিশের বলুন বা যে কোনো সিকিউরিটির বলুন লোকজন এসছে, আজকে বৈঠক হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো
আমরা এর আগেও বহুবার তুলে ধরেছি যে এগুলো একটা পোটেনশিয়াল ক্রাইম এরিয়া বা এগুলো একটা পোটেনশিয়াল প্রবলেম যেগুলো হতে পারে। আজ হয়ে গেছে, তখন এনাদের মনে হয়েছে। সেক্ষেত্রে পুরোপুরি বিশ্বাস করার, যদি আমি বলি পুরোপুরি বিশ্বাস করছি, সেটাও খুবই হাস্যকর হবে, কারণ এটা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব না। এখন আমাদের কথা হচ্ছে যে ওনারা যাই করতে চান তাই সবকিছু ওনারা করুন, যেটা হয়ে গেছে সেটাই আমরা দেখব, তারপরে আমরা করব। এই হবে, নিশ্চিত হলে তবেই তারা শুনবেন। করতে চাই, হচ্ছে, হবে, যে কথা আগে সুপ্রিম শুনানিতেও উঠেছিল, এই গেরোয় আর তারা আটকে থাকবেন না, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন চিকিৎসকেরা। আপাতত ধন্যবাদ প্রজ্ঞা। হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। কিভাবে ওনারা কাজ করবেন সেটা ওনারা ঠিক করবেন, যে ওনারা কোথায় কতজন ম্যান পাওয়ার দিলে পরে, কিভাবে ম্যান পাওয়ার দিলে পরে এই সুরক্ষা সঠিকভাবে করা সম্ভব। আমাদের কিভাবে সুরক্ষা রাখা সম্ভব, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্যদের সঙ্গে নিয়ে একটা রাউন্ড দিয়ে পুরো হাসপাতালের সমস্ত ক্যাম্পাসটা ঘুরে দেখি, এবং আমাদের যে নতুন ওসি এসছেন তাকে পুরো জিনিসটা আমরা বুঝিয়ে দিলাম যে